এই শীতে গ্রামের বাড়িতে এসে আমরা সবাই মিলে পিকনিক করতেছি, তো সেটার ব্লগটা আপনার সাথে শেয়ার করব। রিলগুলো আগে আপনার সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল সবাই মিলে কাজে লেগে পড়েছি। এখানে ফার্স্টে আমরা পেঁয়াজ রসুনগুলো চুলাচ্ছিলাম, তারপর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে সব মশলা টশলা সব রেডি করে নেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ডিম সিদ্ধটা বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমরা পেঁয়াজ রসুনগুলো সুন্দরভাবে সবাই মিলে ছিলে ছিলে রাখছিলাম। এদিকে মুরগটা কাটা হচ্ছিল, আর 3টার মতো মুরগ ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন সব আয়োজন চলছে এই দিক দিয়ে। আর এইভাবে কিন্তু পিকনিক খেতে অনেক মজা লাগে, সবাই যখন একসাথে হওয়া হয় বার্ষিক পরীক্ষার পর। তো এভাবেই অনেক মজা লাগে। তো যে দেখতে পাচ্ছেন এদিকে রসুনটা থেতো করা হচ্ছে। আর আমরা কিন্তু আজকের পিকনিকটা সম্পূর্ণই মাটির চুলাতে করতেছি। আর আমরা সবাই জানি মাটির চুলার রান্না কতটা মজা হয়, কতটা মানে অন্যরকম একটা ফ্লেভার থাকে। তো এইদিকে দেখতে পাচ্ছেন সব কিছুই রেডি করা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই যে দেখতে পাচ্ছেন রাঁধুনি রাঁধুনি রেডি হয়ে গিয়েছে রাধার জন্য। তো ফার্স্টে তেলে দিয়ে দিবে রসুন। তো কারণ মাংস রান্না করা হবে, তো রসুনটা আগে দিলে স্মেলটা ভালো আসে। তো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে এসে রেডি হয়ে গিয়েছে। আর আমরা তো সব সময় গ্রামের বাড়িতে আসাটা পসিবল হয় না, তাই যখনই আসা হয় তখনই ট্রাই করি সবাই মিলে একসাথে পিকনিক করার বা কোনো কিছু করার। তো অনেক ভালো লেগেছে আমরা যে এটা করেছি। আর ওইদিকে কিন্তু ডালটা সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। বুটের ডাল দিয়ে মাংস দিয়ে একটা তরকারি রান্না করা হবে, আর মুরগির ভুনা করা হবে, আর ডিম। তো এগুলি আমাদের মেনু। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংসটার জন্য কিন্তু রান্নাবান্না একদম বসিয়ে দিয়েছে। আর এই যে পেঁয়াজ বাটা এখানে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আর একটু রসুন দিয়ে দিচ্ছে, মনে হচ্ছিল যে রসুন কম, তাই আর কি। তো এদিকে আমাদের ডালটাও কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছে এখানে। আর পেঁয়াজের কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আমার কাছে দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল। আর এখানে কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছে। আর ডালে এখন হলুদটা দিয়ে দিচ্ছে সেদ্ধ হওয়ার সময় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আগুন করছিলাম, এর এক একটা আমাদের গ্রামের বাসায় এগুলোকে বলে লাকড়ি। তো এখন এখানে গুঁড়া মশলাগুলো দিচ্ছে, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, যা যা গুঁড়া মশলার প্রয়োজন হয় আর কি সবই দিয়ে দিচ্ছে। আর তেলটা একটু কম হয়ে গিয়েছিল, কিন্তু তেল যদি এভাবে ছেড়ে দেয় তাহলে এটা মজা হতো না। তো তেলের মধ্যে একটু রসুন ফোড়ন দিয়ে তেলটা দিয়ে দিয়েছে যেন এটা মজা হয়। আমি আপনার সাথে শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছেন তেলের মধ্যে একটু রসুন ফোড়ন দিচ্ছে। তো তারপর এটা সম্পূর্ণটাই এখানে অ্যাড করা হবে। আর এই যে এখানে আস্তে আস্তে সব গুঁড়া মশলাগুলো অ্যাড করা হচ্ছে। আর পিকনিকে এই যে দেখতে পারলেন তেলটা দিয়ে দেওয়া হলো আর কি। এখন কিন্তু তেলের কমতিটা আর থাকবে না, একদম পূর্ণ হয়ে যাবে। তো এখন সব গুঁড়া মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে, যা যা দরকার পড়ে আর কি। তো সবগুলোই দিয়ে দিচ্ছে। আর পিকনিকের রান্না কিন্তু অনেক মজা হয়। তো আপনারা যারা পিকনিক করেছেন তারা সবাই জানবেন পিকনিকের রান্না কতটা মজা হয়, সবাই মিলে একসাথে খাওয়া হয়। তো আর এখন মাংসের মশলার যে মশলাটা থাকে এটা দিয়ে দিচ্ছে। এটা দেওয়াতে কিন্তু টেস্টটা আরও এনহ্যান্স হয়েছে, আরও বেটার হয়েছে টেস্টটা। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কাঁচামরিচটা দিয়ে দিল। আমি বলতে গেলে ফুল রেসিপিটাই শেয়ার করছি। তো এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটা দেওয়ার পর এখন সুন্দরভাবে মশলাটার সাথে চিকেনটা মিক্সড করে নিতে হবে। আর সবগুলো রান্নাই কিন্তু অনেক মজা হয়েছিল, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। তো ভাবলাম আপনাদের সাথেও একটু ব্লগ শেয়ার করি। আর এটা দেখতে পাচ্ছেন আমাদের তরকারি একদম ফাইনাল লুকটা এইটা। আর এদিকে ডিমটা ভেজে নেওয়া হচ্ছে। আর বাকি রান্নাগুলো কিন্তু আমি আপনাদের সাথে পরে শেয়ার করব আরেকটা ব্লগে। তো আজকের পর্যন্ত এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।